में सारमुत्तमं गीता में ज्ञानमतृगं गीता में ज्ञानव्ययं गीता में अच्युत्तमं स्थानं गीता में परमं पदं गीता में परमं गुज्जं गीता में परमं गुरु गीता वयं तो स्वयं अहं तिष्ठामि गीता में परमं गृहं गीतार ज्ञानं समाश्रित तिलकिं पलायमि अहं गीता में परम विद्या ब्रह्म रूपान संशय अर्धमात्र हर नित्यमनावच्च पदात्तिका गीता नमानि वक्ष्यामि गृह्णामि स्म पांडव कीर्तना सर्व पापानि विलयं अन्ति तत्क्षणात्। শ্রী ভগবান বলেছেন, হে পার্থ, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সার সর্বস্ব, গীতায় আমার অতৃজ্ঞ এবং অভয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতার জ্ঞান আশ্রয় করে আমি তিলক পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমা বিদ্যা, এতে কোনো সংশয় নাই। গীতা অর্ধমাত্রা স্বরূপিনী, নিত্য নার্বাচ্য পদ স্বরূপিনী। হে পাণ্ডব, আমি গীতার গুজ্জ নাম সমূহ বলছি শুনো। ওই নাম সকল কীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা বহুগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপেত নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লভেত নিত্যং তদান্তে পরমং পদ। যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই সকল নাম জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধ ও অন্তে পরম পদ অর্থাৎ আমাকে লাভ করেন। হরে কৃষ্ণ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেতু। সকলের মঙ্গল হোক, সকলের নিরাময় হোক, সকলে উত্তম বিষয় বস্তু দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দণ্ডবত প্রণাম। ভগবানের অপার মহিমায় কৃপায় আমরা আজ এই পবিত্র হরিবাসর তিথিতে সবাই এক হতে পেরেছি। অর্থাৎ এই যে গৃহে গীতা পাঠটি হবার কথা ছিল, সেটি গত একাদশীতে হবার কথা ছিল, কিন্তু ভগবানের কি মহিমা, ভগবানের কি পরিকল্পনা। ভগবান চেয়েছেন এই পবিত্র তিথিতে, এই পবিত্র দিনে ওনাদের গৃহে এই ভগবত কথা আলোচনা করা হোক। আজকে দুইটি বিশেষ তিথি, আজকে দুইটি প্রধান বিশেষ তিথি। এক হলো পবিত্র মুখ্যদা একাদশী, মুখ্যদা একাদশী সর্বশ্রেষ্ঠ, সব একাদশীর থেকে শ্রেষ্ঠ একাদশী মুখ্যদা একাদশী। আর দ্বিতীয় পবিত্র দিন কি, যার কথা আমরা প্রতিনিয়ত শুনি, যাকে আমরা প্রতিনিয়ত অধ্যয়ন করি, শ্রদ্ধা করে ফুল জল তুলসী দেই, সেই গীতা মায়ের আজ জন্মতিথি। আজ থেকে 5160 বছর আগে ভগবান এই মুখ্যদা একাদশীর দিন শ্রীমদ ভগবত গীতা উনার মুখ দিয়ে বিতরণ করেছিলেন। আজকে কত বড় পূর্ণ একটি তিথি, যার আজকে আবির্ভাব হয়েছে, তার সঙ্গে আজকে আমরা থাকতে পারছি। অর্থাৎ আজকের এই আবির্ভাব তিথিতে উনাকে দীপ ধূপ তুলসী দিতে পেরেছি, এর থেকে পরম সৌভাগ্যের কিছু আর হয় না। আজকে উনার আবির্ভাব তিথি, এই দিনে ভগবানের মুখ থেকে এই গীতা প্রকাশিত হয়েছিল, তাই আজকের দিনটি অনেক শুভ এবং পবিত্র।
অনেক পবিত্র। গীতা, গীতা হলো আমাদের জীবনের সংবিধান। একটা রাষ্ট্র যেমন পরিচালনা করতে গেলে একটা সংবিধানের দরকার, এই মানব জীবনের, এই মানব রাষ্ট্রের এই যে জীবন, এই জীবনের সংবিধান শ্রীমদ্ ভগবত গীতা। গীতাকে বলা হয় মা, গীতা মাতা, অনেকে মা বলে না, গীতাকে মা কেন বলে? গীতাকে জননী কেন বলা হয়? মা যেমন একটা সন্তানকে তার বুকের দুধ খাইয়ে বাঁচিয়ে রাখে, সংসারের সুখ সুখ বিপদ আপদ থেকে ছেলেকে আঁচল দিয়ে বুকে জড়িয়ে রাখে, তেমনি গীতা, যে গীতা মায়ের আশ্রয়ে আসে, গীতা মা তাকে তার বাণীরূপ অমৃত দিয়ে পান করিয়ে এই জীবনকে ধন্য করে। আর এই ভব সংসারের দুঃখ কষ্ট থেকে উনি উনার বাণীরূপ আঁচল দ্বারা আমাদের আঁকড়ে ধরে গোবিন্দের চরণে পৌঁছে দেয়। তাই এই জন্য ওই শ্রীমদ্ ভগবত গীতাকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। মা যেমন একটি সন্তানকে যত্ন করে রাখে, ঠিক তেমনি কেউ যদি গীতার আশ্রয়ে আসে, গীতা জননী ওকে এই ভব সমুদ্র পার করে গোবিন্দের শ্রীর পাদপদ্মে পৌঁছে দেয়। তাই শাস্ত্রে গীতাকে জননী বলা হয়েছে, মা বলা হয়েছে। সুধীগৌর ভক্তমণ্ডলী, আসলে ভগবানের কথা বলতে জ্ঞান লাগে, শ্রদ্ধা লাগে, ভক্তি লাগে। আমার এর মধ্যে কোনোটাই নাই। আমি যতটুকু জানি, যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, সবকিছু আপনাদের কাছ থেকে। আপনাদের সঙ্গ করার ফলে এই হৃদয়ে, এই অধমের হৃদয়ে একটু ভক্তি জন্ম হয়েছে, যার জন্য একটু শ্রীমদ্ ভাগবত দেখার ইচ্ছা হয়েছে, পড়ার ইচ্ছা হয়েছে। যে ভক্তির ফলে একটু চৈতন্য চরিতামৃত দেখার সৌভাগ্য হয়েছে, একটু পড়ার বাসনা হৃদয়ে দেখছে। সবকিছু আপনাদেরই প্রভাব, অর্থাৎ ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলে হৃদয়ে ভক্তি আসে। এক শিষ্য উনার গুরুদেবকে বলেছিল যে, গুরুদেব, আমার হৃদয়ে ভক্তি কিভাবে আসবে? শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছে যে, আমার হৃদয়ে ভক্তি কিভাবে জন্মাবে? কৃষ্ণ পদে আমার মতি কিভাবে হবে? গুরুদেব তাকে বলেছিল, শিষ্য বৎস শুনো, যেখানে সাধু সঙ্গ হবে, ভগবানের ভক্তরা হরিবাসর করবে, তখন তুমি সেই জায়গায় যেও। আর যখন ভক্তরা হরিবাসর তিথি শেষ করে চলে যাবে, তখন সেই জায়গায় তুমি তাদের চরণ ধুলি মাখবে, অর্থাৎ সেই জায়গায় তুমি গড়াগড়ি দিয়ে তাদের চরণ ধুলি অঙ্গে মাখবে। তাদের চরণ ধুলি তুমি অঙ্গে মাখো, তোমার দেহটা, পোশাকটা অপরিষ্কার হতে পারে, কিন্তু হৃদয়ে ভক্তি জন্মাবে। হরে কৃষ্ণ। তাই সুধীগৌর ভক্তমণ্ডলী, এটাই দেখেন, এই যে গীতা, কলিযুগের মানুষের কেউ যদি ভগবানের কাছে, এই দুঃখময় সংসার পেরিয়ে ভগবানের কাছে যেতে চায়, তাকে এই গীতার আশ্রয়ে আসতে হবে। এই কলিযুগকে শাস্ত্রে কি বলেছেন জানেন? এই কলিযুগকে শাস্ত্রে একটি ভয়ঙ্কর যুগ বলা হয়েছে। 4 যুগের মধ্যে একটি ভয়ঙ্কর যুগ এই কলিযুগ। এই কলিযুগকে পাপের সমুদ্র বলা হয়েছে। এই কলিযুগকে পাপের সমুদ্র বলা হয়েছে। অর্থাৎ এই কলিযুগ যত গাঢ় হবে, যত যাবে, ততই পাপের উৎপত্তি হবে, পাপ বৃদ্ধি পাবে। এটা সবে কলির সন্দেহ, এখনো কিছুই না। এই যে বিশ্বে এত অশান্তি, এত কলহ, সবকিছু কলির প্রভাব। এটা সবে কলির শুরু। এই যে এত মারামারি, হানাহানি, সব কলির প্রভাব। যেখানে কোলাহল, সেখানেই কলি। সবে এটা কলির সন্দেহ। তাই এই যুগকে শাস্ত্রে একটি ভয়ঙ্কর যুগ বলা হয়েছে। পাপের সমুদ্র। এই যুগে পাপ তার, অধর্ম তার চরম সীমায় থাকবে। কিন্তু এই যুগের একটি মহৎ গুণ আছে, এই কলিযুগের একটি মহৎ গুণ আছে, যে গুণের জন্য দেব দেবী মুনি ঋষিরাও এই কলিযুগে জন্মাতে চায়। এই কলিযুগে বিশেষ গুণটি কি? অর্থাৎ সত্য যুগে ভগবানের ধ্যান করে। 10,000 20,000 বছর মানুষ ভগবানের ধ্যান করে। ত্রেতা যুগে যাগযজ্ঞ করে, দ্বাপর যুগে পূজা পার্বণ করে যে ফল লাভ হতো,
কলিযুগে একমাত্র ভগবানের দিব্য নাম করলে সেই সকল ফল লাভ হয়ে যায়। তাই কলিযুগে কত সহজ রাস্তা, শুধু ভগবানের নামই পারে সম্বল। তাই এই কলিযুগকে আবার এটাই কলিযুগের একটি মহৎ গুণ, অর্থাৎ মুনি ঋষিরাও এই কলিযুগে জন্মগ্রহণ করতে চায়, তারাও এই কলিযুগে জন্ম নিতে চায়, কারণ এই কলিযুগে ভগবত ধামে যাওয়ার সহজ উপায় শুধু নাম করো, শুধু নাম, একমাত্র ভগবানের নামই, দিব্য নামই পারে এই কলিহত জীবদের উদ্ধার করতে। ভগবানের যে দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামকে শুধু ভূত